চুল পড়ার সমস্যায় ভুগছেন? চুল লম্বা হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, মাথার স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে? আজকের ভিডিও আপনার জন্য। আজকে এমন একটা কার্যকারী হেয়ার টোনার এবং হেয়ার প্যাক তৈরি করা শিখাবো, যেটা ব্যবহার করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের লাগছে জবা ফুল। আমি এখানে গাছ থেকে একদম ফ্রেশ জবা ফুল নিয়ে নিচ্ছি। জবা ফুল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা চুল পড়া কমাতে সাহায্য করে, চুল মজবুত করতে সাহায্য করে, চুল লম্বা করতে সাহায্য করে, চুল কালো করতে সাহায্য করে, চুলের ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে। তো টোনারটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 গ্লাস পরিমাণে পানি। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নিম পাতা। আচ্ছা, এখানে সবগুলো উপকরণ খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো রকমের ময়লা না থাকে। এরপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা তুলসী পাতা। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা চুলের জন্য অনেক অনেক উপকারী, এটা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। তো এখন এইখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। এইখানে আমি 1 চা চামচ পরিমাণে কালো জিরা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব এখানে মেথিও 1 চামচ দিয়েছি। তো সবগুলো উপকরণ অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ময়লা না থাকে। এরপর আমি একটা বড় সাইজের গোলাপ ফুল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে জবা ফুল। তো এখানে আমি 2 রঙের জবা ফুল ব্যবহার করেছি। জবা ফুল কিন্তু চুলের জন্য লাল জবা ফুলটা সবচেয়ে বেশি কার্যকরী। তো আমি এখানে 2 ধরনের ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। জবা ফুলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল। এখানে আমি একদম ফ্রেশ পাতা থেকে অ্যালোভেরা জেলটা নিয়েছি। অ্যালোভেরা চুলের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন। তবে হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে, তবে এটা না দিলেও সমস্যা হবে না, তবে হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি অ্যালোভেরা জেলটাকে এভাবে করে বের করে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। এখানে 2টা পাতা থেকে আমি অ্যালোভেরা জেল বের করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা রোজমেরি। তো রোজমেরি চুলের জন্য অনেক উপকারী, এটা চুল লম্বা করতে সাহায্য করে। আমি সব কিছু ফ্রেশ ব্যবহার করেছি, আপনারা চাইলে ড্রাইও ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে এটাকে ফুটিয়ে নেব। এটা বলক চলে আসার পর চুলাটাকে কমিয়ে রেখে 5 থেকে 7 মিনিট জাল করতে হবে, যতক্ষণ না এই সব কিছুর নির্যাস পানির মধ্যে মিশে যাচ্ছে সেই পর্যন্ত। যখন এটা হয়ে যাবে, বোঝাই যাবে পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি চুলাটাকে কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। মানে বলক চলে আসার পর 5 থেকে 7 মিনিট জাল করলেই হয়ে যাবে। তো যখন এটা জাল করা হয়ে যাবে, তখন চুলাটাকে অফ করে এই অবস্থাতেই ঠান্ডা করে নিতে হবে। মানে এইভাবে পানির মধ্যে পাতাগুলোকে রেখে এটাকে ঠান্ডা করতে হবে। এরপরে এটাকে ছেঁকে নিতে হবে। তো অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে বলেন, টাইটেলে বলেন যে 1 দিনে অথবা 2 দিনে 3 দিনে চুল অনেক বেশি লম্বা হয়ে যায়, চুল পড়া কমে যায়। তো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যে জিনিসটাই আপনি ব্যবহার করেন না কেন, 2-4 সপ্তাহ ব্যবহার করলে তারপরে আপনি তফাৎটা বুঝতে পারবেন। মানে 1-2 দিন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এটা ভালো, কিন্তু এটার যে কার্যকারী ক্ষমতা, এটা কাজ করছে কি না, সেটা আপনি বুঝতে গেলে অবশ্যই 2-3 সপ্তাহ ব্যবহার করতে হবে, তারপরেই ফলাফলটা বোঝা যাবে। তো অনেকেই বলেন যে 2 দিন 3 দিনে চুল অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। যাই হোক, আমি এটাকে ছেঁকে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে তারপরে বোতলে ভরে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবেন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে রাখবেন। তারপরে এটাকে চাইলে শ্যাম্পু করতে পারেন, অথবা শ্যাম্পু না করলেও সমস্যা নেই, এটা রাত্রে ব্যবহার করতে পারেন, যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমি এই যে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো রয়ে গেল, সেগুলোকে ফেলে দিব না, এগুলোকে আমি কাজে লাগাবো। এগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডার জারে নিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো এখানে পানি ব্যবহার করার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে একটু ব্যবহার করতে পারেন, অথবা এটার মধ্যে পানি দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই সুন্দরভাবে ব্লেন্ডার করা যায়।
টোনার তৈরি করার পর এই জিনিসগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে আমি একটা প্যাক তৈরি করে নিচ্ছি, আর এটাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তো ব্লেন্ড করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি আমার ঘরে তৈরি অর্গানিক তেলটা ব্যবহার করি, তাই এটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো নারিকেল তেল এখানে দিতে পারেন। অনেকেই প্রশ্ন করেন নারিকেল তেল দেওয়া যাবে কিনা, সেজন্য বলে দিলাম। অবশ্যই আপনারা নারিকেল তেল এখানে ব্যবহার করতে পারেন, যে যে তেল ব্যবহার করেন সেটাই দিতে পারেন। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে 1 ঘন্টা রেখে ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। তো টোনারটা চাইলে আপনারা প্রতিদিনও ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে 2-3 দিনও ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার পর কমপক্ষে 1 ঘন্টা চুলের মধ্যে লাগিয়ে রাখতে হবে, এরপর শ্যাম্পু করতে হবে, অথবা শ্যাম্পু না করলেও সমস্যা নেই। নিয়মিত ব্যবহার করলে আপনারা তফাৎটা নিজেরাই বুঝে যাবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।